আসসালামু আলাইকুম। ক্রিপ্টো ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেখাবো কিভাবে আপনারা মাত্র 4টি ট্রেড ব্যবহার করে প্রো ট্রেডার হবেন। প্রথমত আমি 4টা ইন্ডিকেটর ফেভারিটে নিয়ে নিলাম। ওকে, RSI নাম্বার 1, নাম্বার 2 ম্যাকডি, নাম্বার 3 আমরা কি সাপোর্ট রেজিস্ট্যান্ট, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আমরা 3 নাম্বার এটা নিয়ে নিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্ট ফেভারিট করে নিলাম। সাপোর্ট রেজিস্ট্যান্ট ডাইনামিক যেটা আছে না, এটা ফেভারিট করবেন, এটা সবচেয়ে বেটার। তারপর নাম্বার 4-এ আছে বোলিঞ্জার ব্যান্ড, আমরা এখন বোলিঞ্জার ব্যান্ড ফেভারিট করে নিলাম। ওকে, তো আমরা এখন 4টা ফেভারিট নিয়ে নিলাম। এই পপুলার 4টা ইন্ডিকেটর আমরা ফেভারিট নিয়ে নিলাম। এখন আমরা একটা একটা করে কীভাবে ইউজ করে আপনাদের শেখাবো। প্রথমত এগুলো এটা আমি ছোটো করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে, বেশি জুম হয়ে গেছে। আর একটু বড় করে নিলাম। প্রথমত আপনাদের একটা ইন্ডিকেটর, সাপোর্ট ম্যাকডি ইন্ডিকেটরটা আপনাদের বোঝাই প্রথমত। দেন এখানে প্রত্যেকটা আপট্রেনের পরে একটা ডাউনট্রেন, একটা ডাউনট্রেনের পরে একটা আপট্রেন কিন্তু শুরু হয়েছে। একটু জুম করে দেয় আপনাদের, দাঁড়ান একটু জুম করি। দেখেন রেড কালার থেকে কিন্তু একটু হোয়াইটও শুরু হয়েছে, ঠিক আছে, আবার হোয়াইট শেষ হয়ে আবার গ্রিন শুরু হয়েছে। দেখুন গ্রিন শুরু হয়েছে, এর সময় আপট্রেন শুরু হয়। গ্রিন গ্রিন একটা পর্যায়ে গিয়ে আসে, যখন আবার দেখবেন সাদা হোয়াইট কালার শুরু হয়েছে সিগন্যাল, তারপর তখন বুঝলেন যে একটু ডাউন ট্রেন শুরু হইতেছে, ঠিক আছে। আর এখানে দেখেন একটা রেড সিগন্যাল আর একটা আছে ব্লু সিগন্যাল। ব্লু সিগন্যালটা যখন রেড সিগন্যালটা ক্রস করে নিচে চলে আসে তখন ডাউন ট্রেন শুরু হয়। আবার যখন ব্লু সিগন্যালটা রেড সিগন্যালটারে ক্লোজ করে উপরে চলে আসে তখন আপ ট্রেন শুরু হয়। তো এভাবে আপনার ম্যাকডিটা আপনি চেক করে ট্রেড নিতে পারবেন। তো নাম্বার 2, এখন আমরা আপনাদের যাব নাম্বার 2 কীভাবে করবেন। আপনি যদি প্রো ট্রেডার হতে চান অবশ্যই আপনার যে এই 4টি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে হবে। আমরা এই নাম্বার আপনারা কিন্তু বোলিঞ্জার ব্যান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্ট আর RSI ম্যাকডি এই 4টা ইন্ডিকেটর ইউজ করে কিন্তু ট্রেড নিতে পারবেন। আমরা এখন RSI চেক করলাম। এখন দেখেন RSI ইন্ডিকেটর ইউজ করলাম। RSI ইন্ডিকেটর ইউজ করলাম কীভাবে দেখাই। প্রত্যেকটা দেখেন যে ইয়েলো কালার যে দাগটা আছে, যখন এই দাগটার থেকে উপরে শুরু হয়েছে ক্যান্ডেলগুলা তখন আপ ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে, দেখছেন। যখন আবার দাগটারে বেদ করে আবার নিচে চলে আসে তখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। দেখেন এখন কিন্তু এখানে ডাউন ট্রেন্ড শুরু হইতেছে। ওই আপনার এই ইয়েলো কালার দাগে সাপোর্ট বাড়ি খাওয়ার পর কিন্তু আবার নিচে চলে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এভাবে দ্বিতীয় নম্বরটা করতে পারবেন। 3 নম্বর সাপোর্ট রেজিস্ট্যান্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্ট। এটা আপনি কীভাবে করবেন, আপনাদের যদি স্পট ট্রেড ফিউচার ট্রেড করতে চান অবশ্যই আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো বুঝতে হবে। এখানে 1 ডে ক্যান্ডেলের মধ্যে আমাদের সবচেয়ে লোয়েস্ট প্রাইস 15,400 আছে এবং সবচেয়ে হাইয়েস্ট প্রাইস আছে 31,000, ঠিক আছে। এখানে প্রত্যেকটা আপনার সিগন্যাল কিন্তু একটা বাড়ি সাপোর্ট রেজিস্ট্রেশন বাড়ি হায়া উপরের দিকে উঠছে। আপনি যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট এই ইন্ডিকেটর ইউজ করেন তো এখানে বুঝতে পারবেন প্রত্যেকবার কিন্তু প্রিভিয়াস যে আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে, ওইগুলো কিন্তু অনেক মেনটেন করে ক্যান্ডেলগুলো তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন যে 31,000, এখানে কিন্তু এর আগে অনেকবার এক সময়টা কিন্তু 2020-21 সময় এটা একটা অনেক বড় ধরনের সাপোর্ট আসছিল, ঠিক আছে। এখন কিন্তু এটা যে বর্তমানে কিন্তু এটা এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। দেখেন এখানে সাপোর্ট আসছিল, ওই সময় এটা ভাঙতে পারে নাই। এক সময় যখন সাপোর্ট ভেঙে ফেলছে তারপরে দেখেন ভেঙে যখন আবার উপরে উঠছে এখন কিন্তু 31,000, এটা এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে।
এটা কিন্তু অনেক স্ট্রাইক করতে আছে, মানে ভাঙতে পারতেছে না। তো আপনারা এগুলো এই ইন্ডিকেটার ইউজ করে কিন্তু ট্রেড নিতে পারবেন। নাম্বার 4 তো আপনাদের শেখাবো বলিঞ্জার ব্যান্ড কীভাবে করবেন। বলিঞ্জার ব্যান্ড কিন্তু এটাও সেমই আপনার আরএসআইয়ের মতো। এখানে যতবার নিচের যে ব্লু কালার দাগের মধ্যে টাচ হয়েছে, এরপর কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে। আবার যখন উপরের ব্লু কালার দাগে টাচ হয়েছে, তখন কিন্তু আবার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন? একটু জুম করে আপনার নিজস্ব কম্পিউটারের মাধ্যমে একটু জুম করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলা। আর বেশি বেশি অ্যানালাইজ যদি করেন তাহলে আরও বুঝতে পারবেন। আর এখানে দেখেন, এখন কিন্তু এটা যে আমি যেখানে ক্লিক করছি ব্লু কালারে টাচ করে ফেলছে, নিচের যে ব্লু কালার দাগটা আছে ওইখানে টাচ করে ফেলছে। এখন কিন্তু ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে বেশি। কিন্তু আপনি 3-4টা সিগন্যাল যদি একসাথে ব্যবহার করেন তখন এগুলা সঠিকভাবে বুঝতে পারবেন। আর এগুলা আসলে আপনারা নিজে যদি ট্রাই করেন সবচেয়ে বেশি বেটার হবে। আসলে আপনারা যে কোনো ট্রেডের ক্ষেত্রে এই 4টা ইন্ডিকেটর যদি ব্যবহার করেন তো আশা করি ইনশাআল্লাহ সাকসেস হবেন। নাম্বার 1 ম্যাকডি, নাম্বার 2 RSI, নাম্বার 3 সাপোর্ট রেজিস্ট্যান্ট, নাম্বার 4 বুলিঞ্জার ব্যান্ড। এই 4টা ইন্ডিকেটর ইউজ করে কিন্তু আপনারা প্রো ট্রেডার হতে পারবেন। এবং একটা এখানে দেখেন হ্যামার ক্যান্ডেল, প্রত্যেকটা আপনার 1 ডে চার্টে 4 আওয়ার্সের চার্টে যদি হ্যামার ক্যান্ডেল দেখতে পান, এখানে কিন্তু সবচেয়ে বেস্ট একটা অপশন এখানে এন্ট্রি নেওয়ার। প্রত্যেকটা হ্যামার ক্যান্ডেলের উপরে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার 95% সম্ভাবনা থাকে। এখানে যে হ্যামার ক্যান্ডেলটা দেখছেন, দেখেন এই হ্যামার ক্যান্ডেলের উপরে কিন্তু অনেক বড় ধরনের একটা পাম হয়েছে। এখানে হ্যামার ক্যান্ডেলটা যদি আপনার জুম করে দেখতে পারেন তাহলে সুবিধা হতো। আর আসলে সরি, আমি ফার্স্ট ইউটিউব ভিডিও বানাইছি, যার কারণে এরকম ল্যাঙ্গুয়েজ ঠিক করতে পারি নাই, ভিডিও এডিট এরকমভাবে করতে পারি নাই। তো আপনারা নিজের থেকে একটু ট্রাই করবেন শেখার জন্য আর কি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এই কামনা করি। খোদা হাফেজ।